আমরা মজার ব্যাপার হচ্ছে এমন একটা দেশে থাকি যে দেশে যে মানুষ বন্দুক বানায় সে মাস গেলে 2 লক্ষ টাকা রোজগার করে, আর যে মানুষ ফসল ফলায় সে মাস গেলে মাত্র 15,000 টাকা রোজগার করতে পারে না। কত টাকা করে লাউ বিক্রি করছো? আজকের বাজার 6 টাকা দিল। 6 টাকা পিস লাউ? 6 টাকা পিস লাউ। মানে এ কি আমাদের নিয়ে আসার পয়সা হয় না। 20টা লাউ এই এখন সকালবেলাতে একটা রোজ কামাই করে এই 120 টাকা হয়তো বিক্রি হবে, জোর, তার বেশি না। পয়সা আমাদের কোনো পয়সা নেই। এ আর মানে মনে হচ্ছে যে গুঁড়া কেটে দিই লাউ গাছের, আর ইচ্ছা করছে না। তাহলে আমরা চাষি কি করে বাঁচবো বলেন? কত টাকা করে বিক্রি করছো? আমরা এখন 10 টাকা 15 টাকা বিক্রি করছি 10 টাকা 15 টাকা কেজি? কেজি। আর এক কাঠ আগে ছিল 40 টাকা 45 টাকা কেজি, এখন তো সেই ভেন্ডি এখন 10 টাকা 15 টাকা কেজি। তাহলে এইভাবে আমরা চাষি কি করে বাঁচবো বলেন? কথা বলে 1 কেজি ভেন্ডি চাষ করতে তোমার খরচা কত হয়? 1 কেজি ভেন্ডি চাষ করতে গেলে অন্তত কিছু না হলেও মিনিমাম 7 থেকে 8 টাকা খরচা হয়ে যায়। 7-8 টাকা করে খরচা? হ্যাঁ। তুমি কি আজকে কি নিয়ে এসেছিলে? বেগুন নিয়েছিলাম। কত টাকা করে বিক্রি করলে? বিক্রি নেই, ওই আপনি 2 টাকা কিলো দিলাম বেগুন। 2 টাকা কিলো বেগুন দিলে? নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনগাঁ সাব ডিভিশনের চাঁদা হাটে। কেন এসেছি চাঁদা হাটে? চাঁদা হাটে মূলত আপনারা যেটা আমার চারপাশে দেখতে পাচ্ছেন, আমার আশেপাশে পেছন দিকে প্রচুর মানুষ, প্রচুর কৃষক এখানে আসে সকালবেলা তাদের খেতে ফলানো সবজি বিক্রি করতে। পটল, ভেন্ডি, উচ্ছে, কুঁদরি, লাউ ইত্যাদি ইত্যাদি তারা বিক্রি করছে। আমি পুরো হাটটা ঘুরে দেখব, জানার চেষ্টা করব কৃষক ফসল ফলিয়ে 2 বিঘা 3 বিঘা যাদের জমি, ছোট জমি, তারা মাসে ঠিক কত টাকা রোজগার করে। তারা যে টাকায় ফসলটা বিক্রি করে সেই ফসল বিক্রির পর আমাদের হাতে, আমরা যারা শহরে থাকি, আপনারা যারা শহর থেকে আমাদের এই ভিডিও দেখছেন, তারা ঠিক কত টাকায় এই সবজিটা কেনে, এই মাঝখানের টাকাটা কোথায় যায়, সরকার কি কৃষকদের পাশে রয়েছে, সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পায়, সমস্তটা জানার চেষ্টা করব। ঘুরে দেখব আজকের এই চাঁদার সবজির হাট। ভেন্ডি কত? 12 টাকা করে বিক্রি করছো? 12 টাকা থেকে 15 টাকা। আমি একটু ভেন্ডির বাজার দর আজকে দেখি কলকাতায় কত টাকা চলছে। ভেন্ডি বিক্রি হচ্ছে 250 গ্রামের দাম 19 টাকা, তার মানে প্রায় 80 টাকা। 80 টাকা কেজি। এই ব্লিঙ্কিটে অনলাইনে বিক্রি হয় যেটা, 80 টাকা যদি অনলাইনে রেট হয়, তাহলে ধরো তুমি কলকাতার মার্কেটে অন্তত 60 টাকায় বিক্রি হচ্ছে বাজারে। ঠিক আছে, এটা আমি বিরাটির রেট বলছি, আমার বাড়ি বিরাটিতে। তাহলে তুমি দেখো মিডিলম্যান খাচ্ছে প্রায় 40 টাকার কাছে, অন্তত 40-50 টাকা। তো এবার যদি সরকার যদি তোমাদেরকে একটা দাম ঠিক করে দেয় যে এরকম একটা রেট হোক, যেমন ধানের ক্ষেত্রে এরকম রেট আছে, সরকারের মান্ডিতে ধান নিচ্ছে, আমাদের ওদের খুব সুবিধা হচ্ছে। আচ্ছা, কত টাকা ধান বিক্রি করো তোমরা? আমাদের 2300 কত টাকা দেয় না কুইন্টাল। কুইন্টাল 2300 কত টাকা? আচ্ছা, ওটা ফিক্সড রেট আছে, মানে সরকার এই দামটা দেবে। তারপর যদি অন্য ব্যাপারী বেশি টাকা দেয় দিলে, নইলে তুমি সরকারকে দিয়ে দিলে, তাই তো? কিন্তু সবজির ক্ষেত্রে এরকম ব্যাপার না। কোন কোন জিনিসের উপর এই দামগুলো আছে, মানে সরকার থেকে বেঁধে দেওয়া দাম? ধান আছে, আর কি আছে? ধান ছাড়া তো আর কিছু তো দেখছি না। পাটও না। পাটও নেই? গম আছে? গমও নেই। একমাত্র মোটা ধান নয়, পাট বিক্রি নেই। পাট চাষ এবার করবে না মানুষ। এবার দেখা যাচ্ছে কি পাট চাষ কমসে কম শতকরা 20 থেকে 30% কমে যাবে। তুমি কি মানে বাবার সাথে চাষ করো? পড়াশোনা করতাম, এখন চাষবাস। পড়াশোনা করতে? বাবার সাথে এখন হেল্প করি। কি পড়াশোনা করতে? কলেজ গ্র্যাজুয়েশন করেছো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন। অনার্স না পাস? এমনি পাসে? কোন কলেজ থেকে পড়েছো? বনগাঁ দীনবন্ধু। আচ্ছা, তুমি তো এই সবে পাস করেছো, বেশি দিন তো হয়নি। না, বছরখানেক হয়ে গেছে। বছর হয়ে গেছে। চাকরির চেষ্টা করোনি? করেছিলাম কিন্তু পাওনি? হয়নি। আচ্ছা, তোমাদের প্রজন্ম, তুমি যে বলছো তোমার বা আমার প্রজন্ম বলছি, তোমার প্রজন্মের ছেলেমেয়েরা চাষ করবে আর বা করছে? কিছু করার নেই, মানে কিছু করার নেই বলে চাষ করছে? কিছু করার নেই। কিছু লোক চাষ করবে, কিছু লোক ওই মানে হোটেল টোটেল, হ্যাঁ সব করবে। সরকারি চাকরি আর কেউ পাবে? সরকারি চাকরি আশা করা যাচ্ছে না। তোমার বন্ধু বান্ধব গ্রাম থেকে কেউ চাকরি পেয়েছে সরকারি? আমার চোখে তো দেখা খুব অল্প, 1 থেকে 2 জন। 1-2 জন পেয়েছে? 1-2 জন। আর তুমি কি করবে তাহলে ভবিষ্যতে? চাষই করবে ভেবেছো? হ্যাঁ, চাষ করার ইচ্ছা নেই। তাহলে চাষ করবে, সরকারি চাকরি নেই, চাষে পয়সা নেই, তাহলে করবে অন্য লাইন দেখতে হবে। ব্যবসা আছে, আর কি করা আছে? চাষবাসের লাইনে যাওয়ার ইচ্ছা নেই, এসব কিছু নেই। চাষ করে কত টাকা হয় মাস গেলে? চাষ করে লাভই নেই, যা সারের দাম, যেই পরিমাণে জিনিসপত্রের দাম, কোনো লাভ নেই। চলে কি করে? চলবে ওই কোনো রকম বেঁচে থাকার মতো।
ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়েরা ওই টুকটাক পড়াশোনা করে, কিছু কাজ করে, বাড়িতে নিজে কাজ করতে হয়, কি করে পড়াশোনা করতে পারে। তোমার কতটা জমি? ওই বিঘে 3 আছে, ওই নিয়ে কি চলবে, ওই কোনো রকম পেটটা চলে। সরকার থেকে কি কি সাহায্য পাও? সাহায্য ওই সরকার চালটা দেয়, ওই 2 টাকা কেজি চাল 2 টাকা কেজি ওই চালটা। তো তোমাদের চালই তোমাদেরকে দেয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের চালি আমাদের দেয়, আর কি করবো। আর কাকিমা লক্ষ্মীর ভান্ডার পায়? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। তুমি বার্ধক্য ভাতা পাও? না 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 মানে 60 বছর হয়নি? না না। সরকার থেকে সেচের ব্যবস্থা করে না? না, আমাদের তোমার সরকার পঞ্চায়েতের থেকে? আচ্ছা, তুমি যে চাষ করছো তার মানে তোমাকে সরকার থেকে ফসলের দাম ঠিক করে দেয় না? না। সেচের জল দেয় না? না। চাষ তোমার সারে ভর্তুকি দেয় না? না। তা ভোটটা দাও কেন? ভোটটা দিই না তো। তুমি কৃষক হিসাবে হ্যাঁ। তুমি কোনো সুবিধা পেলে না তার মানে, না তাই তো? না, আমি কোনো সুবিধা পাই একটা না। সুবিধা পায় না, একা না, তাহলে তুমি ভোটটা কেন দাও? ভোটটা দেয় আমার যেটা ভালো লাগে শিখে নেয় আমি দিই, আমি কিন্তু ভোটের কোনো ইয়ে নেই। সেটাই তো যে কোনো বলছি, জানে। তুমি ভালো লাগে কেন তোমার, তার মানে এখন শোনো, রাজ্যে আসে যদি কোনো পরিবর্তন হয়, পরিবর্তন মানে হলে কেউ ভালো কিছু এক হতে একজন পারে। যদি কিছু যদি করতে পারে, মানে এই যে আমাদের আশা, এই আশায় চাষ করি, আবার এই আশায় সবই ওই করি। আশায় মরে চাষ হয় না। হ্যাঁ, আশায় মরে, আশায় চাষে মরে। কেন আশা যদি না থাকে তাহলে তো চাষে চলবে না, ঠিক আছে? আশায় চাষা মরে। আশায় হয় চাষ হবে। হ্যাঁ, আচ্ছা। এই যদি হবে, এই যে সামনে হাটে যে এখন এই আজকে যাচ্ছে মানে 30 টাকা 35 37 টাকা পটল, সামনে হাটে তো নাও দিতে পারে। না হতে পারে। হ্যাঁ, তাহলে এও একটা আশা আছে মানুষের যে আমার খেতে এই হবে, এই কটা নিয়ে যাবো, এই কটা এই হবে, ছেলেপিলে মানে এই আশাগুলো সব এই শেষ। চাষিদের অবস্থা, চাষের এই অবস্থা কি গত কয়েক বছর এই অবস্থা, না আগে থেকে এরকমই ছিল? কয়েক বছর ধরে এইটা হচ্ছে। আগে এরকম ছিল না, আগে এতটা ছিল না। আগে এত ছিল। মানে বামফ্রন্টের আমলে কৃষকের অবস্থা একটু ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল, কেন সারের তখন একটা খরচা কম ছিল, সারের ভর্তুকি ছিল, সারের দাম এত ছিল না। সারা ভর্তুকি উঠে গেছে। হ্যাঁ, সারের ভর্তুকি উঠে গেছে। এখন আমাদের রাজ্য সরকার আমাদের দিকে কোনো দিকে এই ব্যাপারে তাকাচ্ছে না। 1 কিলো সার কিনতে গেলে 50 টাকা, এক বেরের ওষুধ কিনতে 200 টাকা। বলেন কি করে চলবে? কি করে যাবে বলেন, সব তো ওই চাষে কিনে সারের দামটাও যদি সরকার একটা জায়গায় নিয়ে আসতে জায়গায় পারে। নিয়ে আসছে, দিন দিন আরো বাড়ছে মানে আমি প্রচুর। আমার যেটা মনে হয় সরকার মোটামুটি সবকিছু তো আছে, কৃষকদের পাশে নেই। না না, কৃষকদের পাশে কৃষক আর না। শ্রমিকের পাশে। না 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 সরকার নেই, কৃষকদের পাশে কোনো সরকার নেই। বামফ্রন্ট সরকার ছিল। বামপন্থী সরকার ছিল, হ্যাঁ বামপন্থী সরকার ছিল, কিন্তু এখন তো আর সে বামপন্থী সরকার নেই। এখন বিজেপি সরকার এসছে কেন্দ্রে, আর আমাদের এখানে তৃণমূল সরকার এসছে, কিন্তু না 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 আমাদের সারের দাম তো কেন্দ্রীয় সরকারই ঠিক করে, সারের দাম তো রাজ্য সরকার করে না। তবুও এখন না, সেটা তো কেন্দ্রের রাজ্যের ব্যাপার, আমরা তো আর বুঝি না। না, লাউ বিক্রি হচ্ছে 7 টাকা পিস, ভেন্ডি বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। এটাই কলকাতার বাজারে গেলে এক পিস লাউ 30 টাকা, আর ভেন্ডি বিক্রি হচ্ছে কলকাতার বাজারে 60 টাকা 70 টাকা 75 টাকা, বিভিন্ন রেঞ্জে দাম পাবেন। যদি অনলাইনে কেনেন আরও বেশি পাবেন। আপনারা যারা আমাদের এই ভিডিওটা শহর অঞ্চল থেকে দেখছেন তারা হয়তো ভাববেন যে এত কম দাম। আসলে আমাদের দেশের বলুন বা আমাদের রাজ্যের কৃষকদের মোটামুটি সব জায়গায় একই অবস্থা। কৃষক 7 টাকায় লাউ বিক্রি করবে, কলকাতার মানুষ কিংবা শহরের মানুষ সেটা 30 টাকা 35 টাকায় কিনবে। মাঝের যে টাকাটা এটা ঠিক কোথায় যায় কেউ জানে না। সরকার মাসের শেষে লক্ষ্মীর ভাণ্ডার দেবে, বছরের শেষে একটা পেনশনের ব্যবস্থা করে দেবে, কিংবা ধরুন পাড়ায় পাড়ায় মেলা খেলা দুর্গাপুজো এইসব করবে। কেউ হিন্দু মুসলমান করবে, কেউ মন্দির বানাবে, কেউ মসজিদ বানাবে। কিন্তু আসলে আমাদের এই সভ্যতাকে যারা খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে যে কৃষক সমাজ, তারা কিচ্ছু পাবে না। আজকে লাউ বিক্রি করতে গিয়ে একটা মানুষের চোখের জল বেরোচ্ছে, ভেন্ডি বিক্রি করতে গিয়ে চোখের জল বেরোচ্ছে। কৃষক 3 বিঘা 4 বিঘা জমিতে চাষ করে মাসে 15,000 টাকা রোজগার করতে পারে না। অথচ কলকাতা শহর বা শহরাঞ্চলে মোটামুটি যারা সাধারণ মানের কাজও করে তাদের রোজগারও মাস গেলে 20, 30, 25,000 টাকা। কিন্তু সেই কাজগুলো কৃষকের কাজের তুলনায় অনেকটাই ঠুনকো। আমাদের কত পাইকারি খদ্দের কেনে, পাইকারি করতে এই দামটা ঠিক হয় কি করে? মানে আজকে লাউয়ের দাম 6 টাকা বা আজকে 4 টাকা বা আজকে 20 টাকা, এটা দামটা ঠিক করে কে? দামটা ঠিক করে মার্কেটে যদি আমদানি হয়ে যায় সেই মাল আমাদের আর চলে না, আমদানি বেশি হলে দাম কমে যায়। দাম কমে যায়। আচ্ছা, আজকে ধরো এই চাঁদায় হাট হচ্ছে, আবার হেলেঞ্চাতেও হাট হচ্ছে, তো এই হেলেঞ্চার হাট চাঁদার হাটের দাম সেম না, সেম না। কালকে আঙ্গালি পটল বিক্রি হয়েছে 32 টাকা, আমাদের এখানে 36 টাকা। আচ্ছা, আঙ্গালি 32 টাকা পটল বিক্রি হয়েছে, আর কিনে 36 টাকা। না না, আজকে সকালবেলা তুমি লাউটা 6 টাকায় যে কিনছো, এইটা সেটটা কি করে হয়? এইটা তুমি
তাহলে ব্যাপারটা কি করে হয় একটু বল। ব্যাপারটা চাষির কাছ থেকে আমি কিনবো নাহলে বিক্রি কিনবো করবো 10 টাকা, আমি কিনবো 6 টাকা। আচ্ছা, 8 নাহলে তো টাকা আমি লাভ বেচতে করতে পারবো না তুমি তো 20 টাকাও বিক্রি গাড়ি করতে পারো। না, 20 টাকা বিক্রি হবে না। মানে এইটা ঠিক করো কি করে, এটাই আমি বুঝতে পারছি না। আরে ভ্যান্ডারদের ব্যাপার আছে, কথাটা আপনি বোঝেন। ওই জায়গায় লাভ দেওয়া 4 টাকা পিস 5 টাকা পিস ঢালতে লুয়াগান লাভ। আচ্ছা, ঠিক আছে, আমরা 6 টাকা নিয়েছি, আমাদের 6 টাকা বেচতে হতে পারে, 10 টাকা বেচতে পারে। বেচতে হতে পারে। সামনের হাটের থেকেই বলছে 20 টাকা কিলো, আজকের হাটে বলছে 10 টাকা কিলো। এটা কে ঠিক করছে? কে 10 টাকা 20 টাকা? এটা বড় বড় পাইকাররা, বড় বড় ব্যবসায়ীরা। ব্যবসায়ীরাই ঠিক করছে, খুচরো ব্যবসায়ীরা কিনে নিয়ে গিয়ে বড় ব্যবসায়ীরা দিচ্ছে, তারাই ঠিক করছে। এই আমাদের চটি পাটি এরাই করছে তো ব্যবসাটা। এরা আমাদের কাছ থেকে 10 টাকা করে কিনে নিয়ে গিয়ে 30 টাকা কিলো বেচছে। বেশি ভেন্ডি কলকাতার বাজারে 80 টাকা 70 টাকা বিক্রি হয়, আর আজকে আমাদের বাজারে 10 টাকা কিলো। আমাদের কি থাকবে? একবার হলে ওষুধ দিতে গেলে 100 টাকার নিচে কোনো ওষুধ নেই। আমাদের কিছু থাকবে? আমাদের কিছু থাকবে না। ভেন্ডি দিলে আজকে হ্যাঁ, 10 টাকা কিলো এখনো আছে, দাম বলছে না। ওদিকেও আমাদের ভেন্ডি আছে, দাম বলছে না আমাদের। পড়ে রয়েছে, হ্যাঁ, নিয়ে আসার খরচা উঠছে না। না, একটা মাঠে একটা ভাঙার জোন নিলে সে জোনটা 70-80 টাকা জোনের দাম দিতে হচ্ছে তার। তাহলে আমার সেই জোনের দামটাই তো হচ্ছে না। 10 কাঠা ভেন্ডি করলে 15 কিলো ভেন্ডি হবে 2 দিন পরে তুললে। আচ্ছা, এরম অবস্থা আমাদের চাষের অবস্থা। 2 দিন অন্তর জল দিতে হচ্ছে। জলের খরচা আছে, শ্যালো মেশিনের ভাড়া আছে। হ্যাঁ, তো জল সরকার থেকে জলের ব্যবস্থাও করে না? সরকার তো রিভার পাম্প আছে, আমাদের রিভার পাম্প আছে। সব জায়গায় সেটা নেই। না। তোমাদের নেই? তোমাদের আছে? আছে, রিভার পাম্প থেকে জলটা পাও? হ্যাঁ পায়। জলের পয়সা দিতে হয়? হ্যাঁ, সরকারের ট্যাক্স কাটতে হয়। ও, জলের পয়সাও দিতে হয়? হ্যাঁ। ও, সবই দিতে হয় মানে সরকার ধরো তোমার ভেন্ডির দাম দিচ্ছে না, কিন্তু মাস শেষে 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে টিয়ে মোটামুটি এটা সাইজ করে নিচ্ছে মানুষ। এই যে ভোটের সময় এগুলো বলো না, বলে কার বলবো? সেই নেতারাই তো, নিচের নেতারাই তো সব সমান। বলার জায়গা নেই। বলার আগে তো জায়গা কৃষক ইউনিয়ন ছিল, তাতে কোনো কাজ করে না, আর কিচ্ছু নেই সেসব। এখন ফসলের দাম না পেলে আর রাস্তায় মিছিল হয় না। আপনারা বলেন, দেখেন কি হয়। কেউ বলার লোক। আপনি বুনগাই যান, 80 টাকা কিলো ভেন্ডির দাম, দেখেন কিনতে গেলে। হ্যাঁ, এই তো এখান থেকে বনগা কতক্ষণ? একটুখানি 80 টাকা 15-20 কিলো মিনিট নেবে। গেলেই বনগা বাজার। বাজারের মধ্যে 80 টাকা কিলো ভেন্ডি। এইখান থেকে এখানে নিয়ে যাবো, হ্যাঁ। বিক্রি করছো তুমি 10 টাকায়। 10 টাকা। মানে মাঝখানে 60 টাকা যে কে খাচ্ছে কেউ জানে না। না, তুমি বার্ধক্য ভাতা পাও সরকারের? আমি পাই। তুমি পাও? কাকি জেঠিমা কিছু পায়? লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারটা পাই। লক্ষ্মীর ভান্ডার পায়, এতেই চলে সংসার মোটামুটি। সংসার কোনো রকম চালা যাচ্ছে। কটা হাতে মালটা যায়? 10 টাকা কেজি কেউ যে কিনছে সে 80 টাকায় বিক্রি করা অবধি মাঝখানে কটা লোকের কাছে যাচ্ছে? ওই দুটো লোকের কাছে যাচ্ছে, মাঝে এত খেয়ে নিচ্ছে টাকা। খেয়ে নিচ্ছে টাকা, তার মধ্যে ভ্যান ভাড়া টাড়া দিয়ে খেয়ে আচ্ছা, নিচ্ছে। তোমরা ডাইরেক্ট কলকাতার মার্কেটে পাঠাতে পারো না? আমরা ছোট পাটি, অল্প কটা মাল নিয়ে আমরা কেমন ভাবে যাবো? আমাদের 20-30 কেজি মাল হলে আমরা কি করে পাঠাবো বলেন? আচ্ছা, এখন যে বাইরে মাল যাচ্ছে ব্যাঙ্গালোরে, দিল্লিতে, চেন্নাইতে, এই অনলাইন মার্কেট চলে এসছে, ওইখানে দাও না তোমরা? বিগ বাস্কেট সব বেরিয়েছে, বড় বড় পার্টিটা নিয়ে চলে যাচ্ছে। ওখানেও সেই বড় পার্টিটা ঢুকে বড় গেছে। পার্টিতে সব ওরাই সব, তোমরা ডাইরেক্ট আর বিক্রি করতে আমাদের পারো? নেবে না তো। ও নেবেই না। না, আমাদের নেবেই না, আমাদের মানে নেবে। তাদের যোগাযোগ আছে, যোগাযোগ আছে? তাদের যোগাযোগ আছে, আমাদের যোগাযোগ নেই। তোমার কতটা জমি? আমার আছে 5 বিঘের মতো জমি আছে। 5 বিঘা থেকে মাস গেলে 15,000 টাকা 20,000 টাকা হয়? এখন আর হয় না, আগে হইতো। আগে হতো না? 10,000 টাকা প্রতি মাসে হয় কি তাই সন্দেহ। এবছর পটলের দামটাই ভালো হয়ে গেল, পটলের দামটাই ভালো হয়ে গেল। সেটা দয়া করে, মানে ওরা যদি পটল 20 টাকা দেয় তাহলে 30 টাকা দেয় ভালো, আর যদি 10 টাকা দেয় তো তাও দিতে হবে, তোমার কিছু করার নেই। ঈদের দিন পটলের দামটা 40 টাকা দাম দিয়েছে। 36 শুনলাম। 40 টাকা দাম দিয়েছিল ঈদের দিন। এই অবস্থা কি বামফ্রন্টের সময় ছিল না তৃণমূলের আমলে? এখন আমরা তো অত বলতে পারবো না স্যার, হ্যাঁ, কিন্তু এখন যে দেখছি কোনো চাকরি বাকরি নাই। তুমি চাইবে না তোমার ছেলে চাষ করুক? না না, আমরা যেভাবে কষ্ট করে চাষ করছি, ঠিক আছে, কাজ করছি, আমি চাইবো না যে আমার ছেলেগুলো এভাবে কাজ করুক। তোমার কি মনে হয় একজন কৃষককে সরকার থেকে কি কি সুবিধা দিলে একজন চাষি ভালো করে চাষ করতে পারে? সরকার থেকে যদি এরকম ভক্তি টক্তি যদি দেয় যে চাষির পিছনে, তাহলে যে আপনারা চাষ করুন, আমি আছি। সার, হ্যাঁ, সার মার যদি একটু দাম টাম কমায়, হ্যাঁ, তাহলে কৃষকরা একটু চাষবাস করতে পারে। বীজের দাম
বীজের দাম টাম একটু যদি কমায়। বীজ কি তোমরা কোথা থেকে কেনো? বীজ আমরা ওই বনগাঁ থেকে নিয়ে আসি, গোপালনগর থেকে নিয়ে আসি। বীজের দোকান আছে? হ্যাঁ, দোকান আছে। সবার মুখে একই কথা শুনছি, চাষ করে কোনো লাভ হয় না। লাভ তা নাই। চাষটা করো কেন? করবো কি করবো বলো, কি করতে হবে? জমি রয়েছে, জমি দিয়ে ফেলে রাখা যাবে না। জমি কি বাবার আমলের জমি? হ্যাঁ, বাবার আমলে যাবে। তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। স্কুলে পড়ে না কলেজে পড়ে? স্কুলে পড়ে। তোমার পরের প্রজন্ম, তোমার ছেলে মেয়ে চাষ করবে আর না, তুমি করাতে চাইবে? বর্তমান যা হিসেবে ছেলেমেলে আর পড়াশোনা করে দেখতে ছাড়া চাষের দিকে আসে না কেউ। তোমার পাড়ার ছেলে মেয়েরা কি করে পড়াশোনা করে? পড়াশোনা কি করবে না তাদের ব্যাপারে এখন কি করে বলবো? চাকরি বাকরি চাকরি আছে? সরকারি না, চাকরি বাকরি কারণ নেই আমাদের। সরকারি কোনো চাকরি বাকরি না, নেই? না। ব্যবসা? ব্যবসা নেই। তোমাদের সরকার থেকে ওই বরফের ঘরে রাখার ব্যবস্থা করে না? না, আমাদের এখানে কোনো স্টল নেই। কোনো এরকম না, জব করার জায়গা নেই? না, না। আর বেসরকারি জায়গায় তো এরকম মানে ছোট ছোট করে যারা এই ধরনের জায়গা করে ওরকমও কিছু নেই, না, কোনো ব্যবস্থা নেই? না। আর এগুলো তো রাখা যাবে না। ও রাখা যাবে না? রাখা যাবে না। স্টক হয়, আলু স্টক হয়, সবজি স্টক হয় না, কোনো সবজি স্টক হয় না। আর তারপরে আমরা গরিব মানুষ, আমরা চাষবাস করে আমাদের দেখা যাচ্ছে আজকে জল দিতে হবে, আজকে সার দিতে হবে, আজকে বীজ দিতে হবে। আমাদের এই বেচা কেনা করেই আমাদের ওইগুলো করতে হবে। কিন্তু আমরা যদি স্টক করি তাহলে আমরা খাবো বা কি, আর আমাদের কীটনাশক বা সার টার ব্যবহার করবো কি? কথায় বলে আশায় মরে চাষা। তো চাষা মূলত বা কৃষক মূলত আশার উপরেই বেঁচে আছে। যদি একটা কোনো সরকার আসে, বদলে দেয় ভাগ্য, যদি বাজারে কালকে দামটা বাড়ে, যেমন আজকে ধরুন পটল বিক্রি হচ্ছে এই হাটে 34 টাকা 36 টাকা কেজি, ফলত পটল বিক্রি করে কিছু মুনাফা হচ্ছে কৃষকের। যদিও এই পটলই কলকাতার বাজারে আমি এক্ষুনি ব্লিঙ্কিটে দেখছিলাম বিক্রি হচ্ছে 64 টাকা কেজি। তো তারপর ধরুন আমরা আগেও দেখালাম যে ভেন্ডি বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা কেজি, অথচ কলকাতার বাজারে 40 টাকা কেজি। এই বৈষম্য তো আছেই, এর কোনো সীমা নেই। ফলত কৃষকের মূলত সবজির ক্ষেত্রে সবজির চাষ করে লাভটা তখনই হবে যখন সরকার থেকে মোটামুটি একটা দাম ফিক্স করে দেবে। তার উপর ধরুন কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে সারের উপর ভর্তুকি তুলে দিয়েছে। কৃষকের হয়ে কথা বলার মতো পার্লামেন্টে কোনো লোক নেই, বিধানসভায় কোনো লোক নেই। বিধানসভা মেতে আছে হিন্দু মুসলমান ইত্যাদি করতে, পার্লামেন্ট মেতে আছে নিরামিষ আমিষ খাবে এই করতে। গরিব কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষ, যার আসলে হিন্দু মুসলমান কোনো পরিচয় নেই, তার আসল পরিচয় সে কৃষক, তার আসল পরিচয় সে ক্ষেত খামারে কাজ করে, এটাই তার পরিচয়। সেই কৃষক প্রতিদিন ভাতে মরছে, সেই কৃষক প্রতিদিন নিজের ঘর হারাচ্ছে, জমি হারাচ্ছে, সরকার তাদের পাশে নেই। আমরা এই কৃষকদের সাথে কথা বললাম, আরও কৃষকদের সাথে কথা বলবো, আরও বিভিন্ন হাটে ভিজিট করব, দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব আমাদের দেশের যারা ফসল ফলায়, যারা খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে এই বিরাট সভ্যতাকে, তারা ঠিক কেমন আছে। আপনারা দেখতে থাকবেন হাউ, ভালো থাকবেন।